শুনিয়া যান মহেশখালীবাসী, হযরত মুসা আলাইহিস সালাম সব বনী ইসরাঈলদেরকে ডাক দিলেন নামাজ পড়ার জন্য। নামাজ পড়িয়া হযরত মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়াইলেন। দোয়া চলতে লাগলো। দীর্ঘ সময় দোয়া পড়ে, দোয়া তো হলো বটে, কিন্তু বৃষ্টি নাই। চিন্তা করেন তো, তখন নিয়ে অবস্থা, বৃষ্টি নাই। আকাশে যতটুকু মেঘ ছিল একেবারে পরিপূর্ণ হয়ে গেল। মেঘ খালি হইয়া আকাশ থেকে আরো গরম পড়া শুরু করলো। উম্মতেরা বলো, নবী গো বৃষ্টি নাই গো নবীজি। কি দোয়া করলেন মুসা গো, বৃষ্টি তো হলোই না। আকাশের মেঘ কেটে আরো গরম পড়া শুরু হলো। হযরত মুসা নবী ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, তোমাদের মধ্যে যারা গুনাহ করছো সবাই চলে যাও, যারা গুনাহ করো নাই তারা বসে থাকো, তাদেরকে নিয়ে আজ দোয়া হবে। আসতে হলো কেন, জোরে বলে। হ্যাঁ, সালাতুল ইস্তিসকা হয় কিন্তু বৃষ্টি নামে না। তার মানে হলো শ্রোতা বক্তা কেউ গুনাহ থেকে মুক্ত না। আল্লাহ দোয়া পছন্দ করে না, হাত পছন্দ করে না, হাত পছন্দ করে না। কারণ জমিনে অলি 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 নাই, জমিনে অলিরা আমাদের মাঝে নাই, অলিরা আমাদের মাঝে নাই। অলিরা আমাদের সঙ্গে যদি হাত তুলতো, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসা শুরু হইতো। কথা বললে কেন? শুনিয়া যান মহেশখালীবাসী, মুসা নবী বললেন, গুনাহ যারা করছো চলে যাও। অনেক মানুষ চলে গেল, কিছু মানুষ বসে রইল। আবার দোয়া শুরু হলো। বৃষ্টি তো হলোই না, আরো আকাশ থেকে গরম শুরু হলো। উম্মতেরা বলল, হুজুর বৃষ্টি তো হলোই না, আরো গরম পড়া শুরু হলো, কারণ কি? মুসা আলাইহিস সালাম বললেন, জীবনে একটা গুনাহ যে করছো সে চলে যাও, যার জীবনে কোনো গুনাহ নাই সে বসে থাকো। আজকে যদি বলা হয় মাহফিল থেকে যার গুনাহ আছে সে চলে যান, যার গুনাহ নাই তারা বসেন, আমরা সব দোয়া করব। আমরা দোয়া করব, যার গুনাহ আছে সে চলে যান, যার গুনাহ নাই সে বসে থাকেন। শ্রোতা বক্তা কেউ মাঠ নাই, সব খালি। কথা কম দেখে সব খালি। মুসা নবী শর্ত দিলেন, একজন যার গুনাহ নাই, একেবারে নিষ্পাপ, একটা গুনাহ যে করো নাই জীবনে কোনদিন, সে বসে থাকো। বাকিরা সব তোমরা চলে যাও, তোমরা থাকলে আজ দোয়া কবুল হবে না, চলে যাও। সব যেতে যেতে চলে গেল, একবারে মাঠ ফাঁকা, বিরাট বড় প্রান্তর, লক্ষ লক্ষ মানুষ চলে গেল। মুসা নবী দেখে রে, মজলিসের বিরাট প্রান্তরের এক কোনায় এক অন্ধ কানা বসে রয়েছে। ডাক দিলেন, কিরে কানা, তুই কি শুনিস নাই? আমি কি বলি নাই একটা গুনাহ যার আছে চলে যেতে বলছি, সব চলে গেল, তুই অন্ধ কেন রে বসে আছিস, কারণ কি? অন্ধ ডাক দে বলল, হুজুর জীবনে আমার মনে পড়ে না আমি কোনদিন কোন গুনাহ করেছি। না না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, খান জাহান আলীর বাংলাদেশ, রহম করো আল্লাহ,
রহম করো আল্লাহ। তবে হুজুর আমি তো জীবনে কোনোদিন গুনাহ করি নাই, তবে হুজুর জীবনে একটা ভুল করছিলাম, যদি অপরাধ হয় গুনাহ হয় আমি অন্ধ চলে যাব, আর যদি গুনাহ না হয় নবী গো আমি এই মজলিসে বসে থাকব। মুসা নবী বললেন, উম্মতরি কি ভুল করছিলা বলো? ওই লোকটা কেঁদে বলল, হুজুর আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সদর রাস্তা, রাস্তার পাশেই একটা বাড়ি ছিল, এই বাড়িতে সদর দরজাটা খোলা ছিল, আর ঠিক এমন সময় সদর দরজার দিকে আমার চোখ চলে গেল। ওই চোখটা অন্দরমহলের এক বেগানা নারীর শরীরের প্রতি যায় নজর পড়ল। অন্দরমহলে মহিলার তারা নিজস্ব পরিস্থিতির উপরে থাকে, তারা তো বাইরে যেইভাবে বোরকা পরে পর্দা করে আসে, ঘরের মধ্যে তো এইভাবে বোরকা পরা থাকে না। অন্দরমহলে সুদর্শনী নারী, তার শরীরের উপর আমার নজর চলে গেল। সাথে সাথে আমি আমার চোখটাকে ঘুরাইয়া আমি আমার চোখে ধমক দেওয়ালাম, চাপ আজকে বেগানা নারীর দিকে আমাকে ঘুরাই নিলি, তোকে রক্ষা দিব না। এই কথা বলে আমি আমার চোখটাকে নষ্ট করে ফেললাম। হুজুর আপনি আমার অন্ধ দেখেন, আমি অন্ধ ছিলাম না, গুনাহ থেকে বাঁচার জন্য নিজেকে অন্ধ করে ফেলছি। যদি গুনাহ হয় আমি ময়দান ছেড়ে চলে যাব। বৃষ্টি কেন বন্ধ হলো এই বিষয়ে লম্বা ওয়াজ। আসেন হযরত মুসা আলাইহিস সালামের কথাটা রাখলাম, আর একটা কথা বলি, মনোযোগ দিয়ে যান। কেন ওলিদের কথা বললাম, আজকে একটা ঘটনা শোনাই। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার উজবেকিস্তানের বুখারা। আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম উজবেকিস্তান, উজবেকিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম তুর্কমেনিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, কিরগিজস্তান, এইরকম, তারপরে ইরান, পাকিস্তান। এই উজবেকিস্তানের বুখারাতে জন্মেছেন আল্লামা ইমাম ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। হযরত ইমাম বুখারী উজবেকিস্তানের ইমাম যাহাবী আসিয়ার আলামিন নুবালার ভিতরে বিশুদ্ধ সনদে ঘটনাখানা লেখেন। ইমাম বুখারীর জমানায় ওনার ইন্তেকালের বহু বছর পরে উজবেকিস্তান এরকম প্রচন্ড দুর্ভিক্ষ লেগে গেল। এখন তো মাত্র মাসখানিক হইল বৃষ্টি হয় না, অথবা 15-20 দিন হলো বৃষ্টি হয় না। প্রচন্ড গরমে আমরা পাগল পারা হয়ে গেছি। উজবেকিস্তানে একাধারে 4 বছর পর্যন্ত কোনো বৃষ্টি নাই, ফসল মরে গেল, ফল ফলালি সব ধ্বংস হয়ে গেল। দহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের দুহাতের রুজি আল্লাহ রাব্বুল আলামিন চাপায় দিলেন, গুনার কারণে উজবেকিস্তানে এমন পরিস্থিতি হলো। আল্লাহু আকবার। 4 বছর পর্যন্ত কোনো বৃষ্টি নাই উজবেকিস্তানে। বৃষ্টির অভাবে উজবেকিস্তানের মানুষগুলি পাগল পারা হয়ে গেল। বাংলাদেশে এই যে খুলনাতে, চট্টগ্রামে, ঢাকাতে, অমুক অমুক বরিশালে, বিভিন্ন জেলা প্রান্তের উত্তর দক্ষিণবঙ্গে শত শত জায়গায় সলাতুল ইস্তেসকার নামাজ হলো, কিন্তু কোথাও বৃষ্টি হলো না। নাই বৃষ্টি, অথচ সলাতুল ইস্তেসকা পড়ার পরে বৃষ্টি হওয়ার কথা। ওই সময় উজবেকিস্তানে 4 বছর ধরে কোনো বৃষ্টি নাই। এত দোয়া, এত সলাতুল ইস্তেসকা, এত কান্নাকাটি, কোনো বৃষ্টি নাই। বৃষ্টি নাই রে, কোনো বৃষ্টি নাই। বৃষ্টির অভাবে সারা উজবেকিস্তানের মানুষ পাগল পারা হয়ে গেল। 4 বছরে দুর্ভিক্ষ লেগে উজবেকিস্তান থেকে মানুষ পালিয়ে যেতে লাগলো। উজবেকিস্তানের বুখারার 3 মাইল দূরে আর একটা ছোট্ট শহর আছে। এই শহরের নাম হলো সমরখন্দ। এই সমরখন্দে
বিশ্ববিখ্যাত ওলি উলামা ফুদালাদের জন্ম হয়েছে। এই বুখারার সমরকন্দ অনেক বড় বড় ওলি, অনেক বড় বড় আলেমদের জন্ম হয়েছে দুইটা অঞ্চলে। সামারকান্দের একজন কুতুব ছিলেন। শুনে যান, প্রত্যেক শহরে শহরে অঞ্চলে দেশে দেশে আল্লাহ তার কুতুব রেখে দেন। আমরা যখন জেনা করি, গুনাহ করি, ঢাকা শহরে, আমার শহরে প্রত্যেক রাত্রিবেলা ড্যান্স ক্লাবে, নাইট ক্লাবে, বার হাউসে আমার দেশের ধনী রাধনের দুলালেরা, ছেলেরা, মেয়েরা ওপেন উলঙ্গ হইয়া গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নিয়ে তারা নাচানাচি করে, মদ পান করে, আর জেনা করে, বেহায়াপনা করে। ওরা নাম দিছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, আমি নাম দিয়েছি কুত্তা ফেরে। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? সামারকান্দের কুতুব ইমাম জাহাবি আসিয়ার আলামিন নুবালার মধ্যে লেখেন, সামারকান্দের কুতুব তিনি স্বপ্ন দেখেন উনি সমরকন্দ আর বুখারার সমস্ত মুসলমান নিয়ে তিনি হযরত ইমাম ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করে দোয়া করতে শুরু করলেন। আর আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসা শুরু হলো। সমরকন্দের কুতুব, আল্লাহর কুতুব, তিনি স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে সমরকন্দের যিনি বিচারক ছিলেন, কাজী, বিচারক, কাজীর কাছ থেকে তো অনুমতি নিতে হবে। আপনারা জানেন একটা জেলার যিনি জজ, তিনি কিন্তু জেলার প্রধান, উনি জেলার মুরব্বী, ডিসি এসপির চাইতে ওনার পাওয়ার বেশি। জজ সাহেব যিনি, তিনি জেলার প্রধান, ডিসি এসপির চাইতে ওনার পাওয়ার বেশি। দেশের বিচারক যিনি, প্রধান বিচারপতি, তার কিন্তু অনেক বড় পাওয়ার, অনেক বড় তার ক্ষমতা, রাষ্ট্রীয় পর্যায়ে তার ক্ষমতা অনেক। বিচারকের কাছে গেলেন, হুজুর আমি স্বপ্ন দেখেছি সব মুসলমান নিয়ে হযরত ইমাম বুখারীর মাজার জিয়ারত করে আমি দোয়া করার পরে বৃষ্টি হয়েছে, আপনি অনুমতি দিলে সমরকন্দ বুখারার মুসলমানদেরকে নিয়ে আজকে 4 বছর দুর্ভিক্ষ, বৃষ্টি হয় না, ফসল ফল সব নষ্ট হয়ে গেছে, উট দুম্বাগুলি শুকায় গেছে, মানুষের চেহারার দিকে তাকানো যায় না, ঘরে ঘরে ক্ষুধার কান্না বেড়ে গেছে, আপনি অনুমতি যদি দেন মুসলমানদেরকে নিয়ে ইমাম বুখারীর মাজার জিয়ারত করে আমরা বৃষ্টির জন্য দোয়া করতে চাই। আস্তে হয়ে গেল না? আরো জোরে বলেন, আরো জোরে। শাহজালাল ইয়ামানি, মাটির উপরেও ইয়ামানি, মাটির নিচেও ইয়ামানি। মালিক শাহ রাহমাতুল্লাহ আলাইহি কুতুবদিয়ার কুতুব, মাটির উপরেও কুতুব, মাটির নিচেও কুতুব। কথা বলেন না কেন? ঘুমাইছে, জিম লাগতেছে, দুর্বল লাগে, খুব মনোযোগ দিয়ে হযরত ইমাম বুখারীর মাজার জিয়ারতের জন্য দোয়া করার জন্য অনুমতি নিলেন। পরের দিন উজবেকিস্তানের সমরকন্দ বুখারার সব মুসলমান নিয়ে আল্লাহর কুতুব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজারের চারপাশে দাঁড়াইলেন। আজকে মাজার জিয়ারতকে তোমরা যারা পূজা করে চিল্লাও, ওলিদের মাজার জিয়ারত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, বন্ধ হবে না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলতেছে, আল্লাযীনা আমানু লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ইমানে আমলে মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই, ওলির জন্ম দিতে পারে নাই। কি কথা কর না কেন? না বুঝেন না? কষ্ট হইতেছে? কাবার কি আছে? কাবার লাগবো? আমি তো জানি মহেশখালীতে লাগে না, মাথার বাড়ি মহেশখালী অঞ্চলে লাগে না। ও দিলিও 100, না দিলিও 100।
রাত 12টা 1টা পর্যন্ত তাবারুক সারা পাবলিক বসে থেকে অনেকে আমরা বলে সিন্নি পাগল। ওদের দেখা উচিত আমরা সিন্নির পাগল না, আমরা অরিজিনাল আসলে আল্লাহ রসুলের পাগল। কথা কন না? সিন্নি হলেও আছি, না হলেও আছি। মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত ইমাম বুখারীর মাজারে 4 মাসে ঘিরে ধরে উজবেকিস্তান আর সমরকন্দের মুসলমান ওই কুতুব সহ জিয়ারত করে হাত তুলে কান্না শুরু হয়ে গেল। যখন জিয়ারত করে হাত তুলে কান্না কাটি শুরু হয়ে গেল, আল্লামা ইমাম যাহাবী সিয়ারু আলামিন নুবালার মধ্যে লেখেন, ইমাম বুখারী যিনি সহিহ বুখারী শরীফ লিখেছেন, ওনার ইন্তেকালের পরে 16 বছর পর্যন্ত ওনার কবরের মাটি থেকে জান্নাতের ঘ্রাণ আসতো। এত বড় মকবুল ব্যক্তি ছিলেন। বুখারী শরীফ লেখার আগে আমার নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে লিখতেন। বুঝতেই পারতেছেন কত বড় শরীয়ত আধ্যাত্মিক বিদ্যায় পারদর্শী ছিলেন। ওনার মাজার বর্তমান উজবেকিস্তানের বুখারাতে, রুশিয়ান বেল্টের ভিতরে ওনার মাজার। এই রুশিয়ান বেল্টের ভিতরে এবং এই চাইনিজ, আফগান, ইরান, ইরাক এই অঞ্চলগুলির মধ্যে বিশ্ববিখ্যাত বড় বড় ওলি আবদাল এবং অনেক বড় বড় জাহেদ হাফেজ উলামা ফুদালাদের জন্ম হয়েছে। সবাই যখন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করে যখন দোয়া শুরু করে দিল, আল্লামা ইমাম যাহাবী লিখতেছেন, দুনিয়ার মানুষে দোয়া করতে করতে আল্লাহর আকাশে কালো মেঘ জমে গেল। শুধু মেঘই জমে নাই, একাধারে 7 দিন 7 রাত পর্যন্ত বৃষ্টি অঝোর দ্বারা নামলো। 1টা মিনিটের জন্য কখনো বৃষ্টি বন্ধ হয় নাই। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিন থেকে আজ পর্যন্ত উজবেকিস্তানের ইতিহাসে কোনোদিন দুর্ভিক্ষ লাগে নাই। এই অলি লাগবে? রাস্তা হয়ে গেলেন, জোরে বলুন অলি লাগবে? অলির পক্ষে আছে? আসেননি? হ্যাঁ তুষা করে বলেন আসেননি? মহেশখালীবাসী, আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ঈমানে আমলে পাকা হয়ে যারা কবরে চলে যায়, আল্লাহর কোরআন বলতেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা দুনিয়ার মধ্যে, সৃষ্টির মধ্যে তারা সেরা। আসমানেও সেরা, জমিনেও সেরা, জমিনের উপরেও সেরা, জমিনের নিচে গেলেও সেরা। এই যে 12 আউলিয়া, জমিনের উপরেও আউলিয়া, জমিনের নিচেও তারা আউলিয়া। কি কথা বলে? বৃষ্টি কেন হয় না? আমাদের পাপের কারণে হয় না, গুনার কারণে হয় না, বেহায়াপনার কারণে হয় না, অন্যায়ের কারণে হয় না। অন্যায় করব না, অন্যায় প্রশ্রয় দেব না, অন্যায় সমর্থন করব না। নির্বাচন তো আইছে, খালি ভোট দেওয়ার ধান্দা করে দিবেন। যে বেশি চা খাওয়াবে, মাল দেবে, তারই ভোট মেরে দিবেন। মাল তো সবার কাছ থেকেই নিবেন। এমনও ব্যক্তি আছে কয়, ভাইজান এই আমার বাড়ি 5টা ভোট আছে, কিছু দিয়ে যান। মার্কা কয়টা হয়েছে এ পর্যন্ত? চেয়ারম্যানিতে কয়জন দাঁড়িয়েছে? কারণ আজকে পরিসংখ্যান দিতেছে, দাঁড়ান 4জন 5জন না 5জন দাঁড়িয়েছেন, ধরে না আমি বলতেছি। গাছে ডাক দেয়, ভোট চাইতে গেছে, ভাই যান আমার বাড়ি 5টা ভোট আছে, কিছু দিয়ে যান। চিন্তা করলো, ঠিক আছে গরিব মানুষ, এটা দিলেন, 1000 টাকা দিচ্ছে। আর একজন গেছে, ভাই যান ভোটটা আপনারাই দেবানি, 5টা আছে, কিছু দিয়ে যান। সে 1000 টাকা দিচ্ছে। 5 জনের কাছ থেকে 5000 টাকা নিচ্ছে ভোট দেওয়ার নামে। 5টা ভোট দিবে। ভোট আসলে দিবে কয়জন রে? 1জন রে। বাকি 4 জনের কাছ থেকে যে টাকাগুলি নিল, অথবা 5 জনের কাছ থেকে টাকা নিল, 1 টাকাও হালাল হয় নাই, সব টাকা হারাম। ওই টাকা দিয়া মুরগির গোশত খাওয়া
আর শুয়োরের গোশত খাওয়ার মধ্যে কোনো তফাৎ না। কথা কর না জোরে বলা। এই টাকা নিয়ে এই চেয়ারম্যান মেম্বার ফকির বানাই দিয়ে তারপরে তারা এই শেষ পর্যন্ত তোরা আমরা কিন্তু টাকা নিচ্ছিস, আমরা একবারে সিস্টেম করে নিয়ে নেব যা। এই জন্য আল্লাহ বলছে এগুলি মানুষের দোহাত রুজি, মানুষ যা কামাই করে আমি আল্লাহ তাই দিয়ে দেয়। এই জন্য আমাদের এই করুণ পরিণতি। ডন্ট মাইন্ড, মনে কিছু নিয়েন না, নির্বাচন বিধায় বললাম। অতএব কারো টাকা পয়সা খেয়ে ভোট দেওয়ার দরকার নাই, ভোট ভালো দেখে আপনি মেরে দেন, আল্লাহ কবুল করুন। যারে এই জেলা বা থানার জন্য আল্লাহ পছন্দ করেন, গরিব মানুষ এবং দেশের উপকার হবে, তারে যেন লিডার বানায় দেন। সবাই দোয়া করে বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। বন্ধু আমার, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান, কথাগুলি খুবই দামি। আর একটা ঘটনা বৃষ্টি নিয়ে, আজকে বৃষ্টি নিয়ে ওয়াজ করতে চাইছিলাম, এই জন্য বৃষ্টি নিয়ে ওয়াজ করতেছি। আর একটা ঘটনা শোনাই, বলে হুজুর এত কাঁচাস কেন আজকে বলতেছেন? এগুলি না বললে বুঝবেন না কেন বৃষ্টি হয় না, কেন আমাদের দোয়াগুলি কবুল হয় না। আজকে কুতুবদিয়া দ্বীপের মালিক শাহ রাহমাতুল্লাহ দুনিয়াতে নাই রে। উনি যদি থাকতো, খোদার দরবারে হাত বাড়াইতে দেরি হইতো, বৃষ্টি আসতে দেরি হইতো না। ঠিক আসতে বললেন কেন? কি বলল কি? জোরে বলেন। শুনিয়া যান, আল্লামা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর এত বড় আলেম মা কোনদিন জন্ম দিতে পারবে না। এত বড় আলেম ছিলেন, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফতি। ফিকহের এমন কোন কিতাব নাই যে কিতাবে ওনার নাম না আছে। বুঝতেই তো পারছেন কত বড় আলেম ছিলেন তিনি। উনি বলতেছেন, আল্লামা ইমাম যাহাবী, উনি ওনার কিতাবে 900 বছর আগে লিখতেছেন, আল্লাহর ওলি মালিক হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, একবার মক্কাতে বিরাট বড় দুর্ভিক্ষ লেগে গেল। দুর্ভিক্ষ হলো বৃষ্টি নাই, কয়েক মাস মক্কাতে বৃষ্টি নাই। বৃষ্টির অভাবে ঘাস তরুলতা পাতা শুকায় গেল। এমন অবস্থা হলো খেজুর গাছগুলি শুকায় যাচ্ছিল। এমন অবস্থা উট দুম্বা ছাগল ভেড়াগুলি খুবই দুর্বল হয়ে গেল, ক্ষীণ হয়ে গেল। উটের দুধ পর্যন্ত শুকিয়ে গেল বৃষ্টির অভাবে। মক্কায় খুব করুণ অবস্থা। এই দেখেন, আপনারা শুনে যান, মক্কা ঘর ধরে ধরে মুসলমান কান্নাকাটি করে, তারপরও আমার আল্লাহ বৃষ্টি দেয় না। সালাতুল ইস্তিসকা মক্কা নগরে পড়তেছে মুসলমান, তারপরও বৃষ্টি হয় না। কি কঠিন অবস্থা পড়ে গেল ইমাম যাহাবী। 900 বছর আগে ওনার কিতাব উলুল হাকাতের মধ্যে তিনি লিখতেছেন, মক্কায় এত পরিমাণে দুর্ভিক্ষ লাগলো, আল্লাহ বৃষ্টির অভাবে ঘাস তরুলতা পাতা শুকায় গেল। হাজার হাজার মানুষ মক্কা ঘর ধরে ধরে কান্না শুরু করলো, বৃষ্টি হয় না রে, বৃষ্টি হয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আর একদিন সালাতুল ইস্তিসকা শুরু হবে, আমি দূরে মাকামে ইব্রাহিম হাতিমে কাবা থেকে দূরে, বর্তমানে যেখানে সাদা অংশ দেখবেন কাবা শরীফের চারপাশে যে সাদা অংশ, এই সাদা অংশের চারপাশের এই জায়গাটা হলো হাতিমে কাবা। এই হাতিমে কাবার বাহিরে আমি বসে রইলাম, নীরবে দেখি মক্কার মুসলমান আজকে কি করে। আমি দেখার জন্য বসে রইলাম, দেখি হাজার হাজার মুসলমান ক্ষুধার ঘরের চারপাশে আসে দাঁড়ায়, বৃষ্টির জন্য কান্না করে। বৃষ্টি হয় না। আমি ইতিমধ্যে দেখলাম একজন লোক, চেহারা একবারে কালো নিগ্র, আমার দিকে তাকান। চেহারা দেখে আল্লাহ বিচার করেন না, স্বাস্থ্য দেখে আল্লাহ বিচার করেন না, পয়সা দেখে বিচার করেন না, সম্পদ দেখে বিচার করেন না। এই কালো চেহারা বিশিষ্ট লোকটা আসছে,
তার চাদর জায়গায় 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 তালি দেওয়া, তার একটা জুব্বা সিরে সিরে জায়গায় জায়গায় সেলাই করা, একেবারে হীন ক্ষীণ, খুবই দুর্বল, চেহারা মলিন, আর চুল দাড়িগুলি তার এলোমেলো। এরকম একটা লোক আমার থেকে একটু দূরে বসে গেল, সে মানুষের বেলে গেল না, একটু দূরে বসে গেল। তার যে চাদর ছিল এই চাদরটা মাথার উপরে ঢেকে দিয়ে সে বসে বসে আল্লাহর দরবারে হাত বাড়ায় কাঁদতে লাগলো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষে আমি লক্ষ্য করতে লাগলাম, দেখি এই লোকটা কি করে, আজ আমি দেখব এই লোকটা করে কি, আজ আমি দেখব। সে বুঝতেছে যে আমি তার কথা শুনি না, কিন্তু আমি খুব ধীর স্থির ভাবে তার কথাগুলি শুনতে লাগলাম। সে হাত তুলে কাঁদে আর বলে, ইয়া রাব্বি, এতদিন আমি আসি নাই আল্লাহ, আজকে তোমার দরজায় এই গোলাম হাত বাড়াইতে আসছে। আল্লাহ, কাবাতে মক্কাতে বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে তোমার বান্দাদের কষ্ট হয়, জানি মালিক তোমার বান্দারা গুনাহ করে ফেলছে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বললেন, এই জন্য তোমাদেরকে আমি শাস্তি দেই, তোমরা গুনাহ করো, আমি আল্লাহ অনাবৃষ্টি অতিবৃষ্টি দিয়ে দেই, খরা সাইক্লোন তুফান টন্ড সিডর আমি আল্লাহ দেই, মহামারী দেই, বিভিন্ন রোগ আমি আল্লাহ চাপাই দেই, বিভিন্ন মুসিবত তোমাদের উপরে চাপাই দেই। আমি আল্লাহ তোমাদের কারণে তোমাদেরকে শাস্তি দিয়ে দেই, যাতে তোমরা আমি মালিকের দরবারে তোমরা ফিরে আসো, ফিরে আসো। কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল। আল্লাহ বললেন, পৃথিবী ঘুরে ঘুরে দেখো পূর্ববর্তীদের জমানায় কি হয়েছিল। কোন আমি আল্লাহ কত জাতিকে কত জায়গা ধ্বংস করে দিয়েছি। তোমরা দুনিয়া ঘুরে 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 দেখো কত মানুষে আমি আল্লাহ সমলে ধ্বংস করে দিয়েছি। তোমরা ঘুরে 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 দেখো। আল্লাহর এই বান্দা চাদর মুড়ে দিয়ে তিনি কাঁদার বলে, মালিক এতদিন আমি আসি নাই আল্লাহ, আজকে আসছি আল্লাহ, জানি গুনার কারণে তুমি বৃষ্টি দাও না, এলাহি বৃষ্টি তুমি দাও আল্লাহ, বৃষ্টি না দিলে এ বান্দা তোমার দরজা থেকে ফিরে যাবে না। আল্লাহ বৃষ্টি দাও, এক্ষুনি বৃষ্টি দাও, তাড়াতাড়ি বৃষ্টি দাও, বৃষ্টি না দিলে আমি যাব না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বললেন, আমি তাকায় দেখি আকাশে মেঘ জমে গেল, আর অঝোর দ্বারায় বৃষ্টি আসা শুরু হয়ে গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। বলেন, ওলি লাগবে? কথা কন না কেন, ওলি লাগবে? আমরা কি ওলির পক্ষে আসি না নাই? শুনে যান, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেল। এত মাস মুসলমানরা দোয়া করতেছে, বৃষ্টি হলো না, কিন্তু এই জুব্বা তালি দেওয়া, চাদর সিরা, চুল দাঁড়িয়ে এলো, নিগ্রো কালো, কি এক বান্দা এসে আল্লাহর দরবারে বিনয়ী বিনয়ী ডাক দেখ, আল্লাহ যদি বৃষ্টি না দাও তো আজকে আর যাবো না, বৃষ্টি দাও তাহলে যাবো। আকাশে মেঘ জমে, এই জন্য সহিহ বুখারীর কিতাবে লেখা আছে, তারা চাইতে দেরি হবে, আসতে দেরি হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বেশি সময় নেব না, আধা ঘন্টা চেয়েছিলাম, বেশি পার হয়ে গেছে। 10 মিনিট দেওয়া যাবে? দুর্বল লাগতেছে, বোঝা যাইতেছে। 10 মিনিট দেওয়া যাবে? একসাথে বলি তো আল্লাহু আকবার। না না, আরো জোরে হয় না, হয় না, একসাথে জোরে 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 জোরে। এখানে আর্জেন্টিনার সাপোর্টার আছে কি? আছেন তো, কিন্তু আজকে কইবেন না। আর্জেন্টিনা ব্রাজিল দুই পক্ষ, মেসি গোল দিলে আর্জেন্টিনা ব্রাজিলের দিকে তাকায়, দিছে রে, দিছে 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 না, দিছে। ব্রাজিল নেইমারে গোল দিলে এটা আবার আর্জেন্টিনার দিকে তাকায়, দিছে না, দিছে দিছে। দুই দলের সাপোর্টার বিরাট বড় খুশি, গোল দেয়
খেলা হয় ইউরোপে, লাফালাফি হয় বাংলাদেশ, অনেক জায়গায় মারামারি পর্যন্ত হয়, কিলি হয়, ফাঁসরাফাঁসকি হয়, বিরিয়ানি খাওয়া, গরু জবাই দেয়, গরু জান শেষ। গোলের জন্য যদি একজন ব্যক্তি উৎসাহিত হয়ে সিল্লাম দিতে পারে, তো রব্বে কারীমের তাকবীরের ব্যাপারে আপনার আওয়াজ কেন আসতে হবে? এর জবান মালিক দিয়েছেন, মালিকের দেওয়া জবান দিয়ে মালিকের আওয়াজ বেশি হবে। যেই জমিন আল্লাহ, ওই জমিন রাসূলুল্লাহর জন্য তৈরি করেছেন, আল্লাহর পরেই আমার রাসূলের স্লোগান চলবে, নারে তাকবীর, নারে, একসাথে হাত তুলে বলেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। অনেকে রিসালাতের স্লোগান দিতে শরম পায়। শুনিয়া যান মহেশখালীবাসী, আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি আশ্চর্য, বৃষ্টি নামা হয়ে শুরু হয়ে গেল। লোকটা উঠে চলে যায়, আমি তার পিছু পিছু নিলাম। লোকটা কোথায় যায় আজকে আমি দেখবো, তার ঠিকানা কোথায়। যেতে যেতে দেখলাম মক্কাতুল মুকাররমায় একটা এলাকার ভিতরে পল্লীতে গেল। এখানে একজন বৃদ্ধ, তিনি মরার উপরে বসে আছেন। এই বৃদ্ধর ঘরের ভিতরে বাড়ির মধ্যে সে চলে গেল। আমি বৃদ্ধকে সালাম দিয়ে বসলাম, পরিচয় দিলাম, বললাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহর কাছ থেকে আসছি, তিনার সাথেও পরামর্শ কথা বলেছি। বলেন আপনার কাছে কিছু গোলাম আছে, একটা গোলাম আপনি আমারে বিক্রি করে দিবেন। বলতেছে হ্যাঁ। বললো যেই লোকটা আপনার সামনে চলে গেল, নিগ্রো কালো, ও কি হয়? বলে সে আমার গোলাম। বলে এই গোলামটা আপনি আমার কাছে বিক্রি করে দেন। তখন এই বৃদ্ধ ডাক দিয়ে বললেন, হুজুর আপনারা মক্কার ইমাম, মদিনার ইমাম, অনেক বড় আলেম, পৃথিবী জুড়ে আপনারা আলেম, আমার কাছে আসছেন একটা গোলাম কেনার জন্য। শোনেন, আপনি সব গোলাম নিয়ে যান, কিন্তু ওই গোলামটা আমি দেব না, ওরে দিয়ে আমি কোনো কাজ করাই না। ও আল্লাহর 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায় দেয়। ও যখন থেকে আমার ঘরে আসছে শুধু বরকত আর বরকত আর বরকত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই জন্য আল্লাহর কাছে পয়সা দিয়ে আল্লাহ পাওয়া যায়, চেহারা দিয়ে হয় না। বিরাট বড় ডক্টর আর ডাক্তার, প্রিন্সিপাল আর চ্যান্সেলরের ছাতা দিয়ে আল্লাহ পাওয়া যায়। আল্লাহ পাইতে হলে দিল থেকে তার রাসূল ও আল্লাহর গোলামি করতে হবে। কথা কর না কেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অর্থ, বিত্ত, জ্ঞান, গরিমা, সম্পদ, চেহারা, সার্টিফিকেটের কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে একটা দাম, বান্দার অন্তরে যার তাকওয়া বেশি, তার দাম আমার কাছে বেশি। উপস্থিতি বলতেছে না এই গোলামটাই আমাকে দিতে হবে। অনেক রিকোয়েস্ট করার পরে বৃদ্ধ লোকটা রাজি হয়ে গেল। তিনি গোলামটাকে দিয়ে দিলেন। উনি নিয়ে আসতেছিলেন লোকটাকে, বলল আল্লাহর বান্দা তোমাকে কিনে নিয়েছি, চলো, তোমার হাকিকত আমি জেনে ফেলেছি। তখন এই গোলাম ডাক দিয়ে বলল, হুজুর চলেন। দুইজনে পথে আসার সময় মসজিদের পাশে আসার পরে সেই লোকটা বলল, হুজুর অনুমতি যদি দেন, আজকে কিছু নামাজ আমার বাকি আছে, আমি রাত্রিবেলা কিছু নামাজ আমার ছুটে গেছে, এই নামাজ আমি মসজিদে একটু আদায় করব, সময় দেন। আচ্ছা ঠিক আছে যান। মসজিদে ঢুকে এসে নামাজ পড়লো। নামাজ পড়ার পরে সে বের হয়ে আসার পরে বলল, আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি অনেক বড় আলেম, কিন্তু আপনি আমার হাকিকত জেনে ফেলেছেন, আমার মারেফত আপনি জেনে ফেলেছেন। হুজুর আমি নামাজ পড়ে রব্বে কারীমের সঙ্গে কথা বলে আসছি, আমি আর দুনিয়াতে থাকবো না, আমার মালিক আমাকে আল্লাহর দরবারে নিয়ে চলে যাবে, কিছুক্ষণ পরেই আমার মরণ আসবে, আমি এই মসজিদে মারা যাব, আমারে ক্ষমা করে দিবেন। আপনি আমার গোলাম হিসেবে কিনে এনেছিলেন? বলে না, গোলাম হিসেবে কিনি নাই আল্লাহর বান্দা, তোমার এই মারেফত আমার জানার দরকার। তুমি মালিকের সঙ্গে কি সম্পর্ক করলা, ওই সম্পর্কটা আমার দরকার। তুমি হাত তুলতে তুলতে বৃষ্টি আসলো, এই নিয়ামত আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের জানা লাগবে, তোমার এই জন্য কিনে আনছি, তুমি চলে যাও না। বলে না হুজুর মাফ করে দিবেন, আল্লাহ
আল্লাহর সাথে কথা হয়ে গেছে, আমি কিছুক্ষণ পরেই এই মসজিদে মারা যাব। তাহলে চিন্তা করেন ওই জমানার অলিরা কত বড় অলি ছিল, তারা কখন মারা যাবে এই কথাটা পর্যন্ত মানুষের কাছে বলে দিয়ে গেছে। এটাই আল্লাহর সাথে অলিদের সম্পর্ক হয়। কথা কন না কেন, ঠিক কিনা? বুঝায় গাড়ি যাবে। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই জমানার সর্বশ্রেষ্ঠ আলিম, আর ওই গোলাম ওই জমানার সর্বশ্রেষ্ঠ আবিদ। বলতেছে, হে বান্দা, তুমি বৃষ্টি নবীলা কি বললা, কোন নিয়ামত তুমি হাসিল করছো, কি ইলম, কি আল্লাহর আধ্যাত্মিক মারিফাত তুমি শিখেছো, এই জ্ঞানটা আমার জানার দরকার। তুমি কি বললা রব্বের কাছে, আর রব তোমার কাছে বৃষ্টি দিতে বাধ্য হয়ে গেল। তুমি কি করে আল্লাহকে বাধ্য করলা, ওই ইলমটা জ্ঞানটা আমার দরকার, তুমি চাইও না। বলে, হুজুর না, আল্লাহর সাথে আমার ওয়াদা হয়ে গেছে, আর সুযোগ নেই, আমাকে মাফ করে দিয়ে। আল্লাহর বান্দা মসজিদের বারান্দায় শুয়ে পড়লো, কালেমা পড়তে পড়তে আল্লাহর কাছে চলে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আফসোস করে বলেন, আহা, আমি এক রত্নকে হারিয়ে ফেললাম। ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس। দুহাতের রুজি আমাদের বৃষ্টির জন্য হয় না। বৃষ্টি আনার মতো সেই লোকগুলি আজকে হয়তো আমাদের মাঝে নাই। উপস্থিতি আমাদেরকে এগুলো বুঝতে হবে। আমি অনেক কথা আজকে আপনাদেরকে বলেছি। মুসা আলাইহিস সালামের সেই কানার কথাটা লাস্টে বলে আপনাদের মাঝ থেকে বিদায় নেব। একসাথে জেনে বলবেন আল্লাহু আকবার। হাজরাতে মুসা নবী ডাক দিয়ে বললেন, মনে আছে না আপনাদের কানার কথা? হুজুর, আমি জীবনে একটা ভুল করছিলাম, যদি অপরাধ হয় তো চলে যাও। ভুলটা কি বলো? বলতেছে, হুজুর, ওই সদর রাস্তা দিয়ে যাচ্ছি, বেগানা নারী, দরজা খোলা, তো ওই মহিলার দিকে আমার নজর চলে গেছে। প্রত্যেকে তার ঘরের মধ্যে পার্সোনাল হালত থাকে। আমি ফরিদি সাহেব আপনাদের সামনে এখন বসছি এক বিশেষ পোশাক, এটা আমার এই মজলিসের পোশাক। এখানে এইভাবে পাগড়ি ফুগড়ি বাইন্দে সাইজে বুঝে যায়, যদি আমি বাড়িতে 24 ঘন্টা বসে থাকি তা আমার কপালের খাওয়ার নেই। বাড়ি এলাকা বুঝে তুমি চলে যাও, এই ভাব সব করতে আমার সামনে বসে থাকার তোমার দরকার নেই। তুমি বাইরে যাও, আজ রিসিভ করতেছো, ওদিক দিয়ে করো না। ঘরের ভিতরে এসে জুব্বা জাব্বি পাগড়ি ফুগড়ি বাইন দিয়ে এইভাবে বসে সাইজে বুঝে থাকার কোনো দরকার নেই। এত বড় হুজুর আমার কাছে লাগবে না, চলে যাও। কি কথা করলেন? হুজুর যত বড়ই হই, বউয়ের কাছে দাম নেই, এই জায়গায় দাম পাওয়া যায়। যাই হোক, পার্সোনাল হালতে সবাই তার তার বাড়ি ঘরের ভিতরে থাকে, ওনার নজরটা চলে গেছে। দেখেন, এটার নাম তাকওয়া, এটার নামই হচ্ছে তাকওয়া। আপনার সামনে সুন্দরী নারী আসবে, দেখেই যদি লোলুপ দেন, তাকওয়া শেষ। আর দেখার সাথে যদি চোখকে নিবৃত করে বলেন, ইয়া রাব্বি, আমাকে হেফাজত করুন, তাহলে আপনি তাকওয়া। কোরআনে তার এইভাবে আল্লাহ একটা আয়াতে বর্ণনা দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর কোরআন বলতেছে, নিশ্চয় তারাই মুমিন যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সাথে সাথে আল্লাহর ভয়ে অন্তর থর 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 করে কাঁপে। টাকা মেরে দিয়েছেন, কারো টাকা মেরে দিয়েছেন, সুযোগ যদি হয় টাকা ফেরত দিয়ে দিবেন, ভাই তোমারটা তুমি বুঝাই নিয়ে নাও। কারো জমিনে আপনার ঘর চলে গেছে, ঘরটা সরিয়ে দিয়ে বলবেন, ভাই তোমার জমিন তুমি বুঝিয়ে নাও। কারণ অন্যের জমিন আপনি জবরদখল করে অন্যের জমিনের মধ্যে ঘর উঠিয়ে ফেলেছেন, ওই ঘরে আপনি চিরদিন থাকবেন না, আপনার মরার পরে সন্তানরা থাকবে। কিন্তু ওই ঘরের মধ্যে থাকার কারণে, অন্যের জমিন দখল করার কারণে কবরের ভিতরে বাটাম চালান, ফেরেশতাদের শাস্তি, লাঠি পিটুনি। আপনার ছেলে খাবে না, মেয়েরা খাবে না,
স্ত্রী খাবে না, আপনি নিজে খেতে হবে। অতএব সন্তানের জন্য চিন্তা করিয়া নিজের আখিরাত বুকামি। আল্লাহ বলেন বান্দা তিনি মুমিন যার অন্তরে আল্লাহর শরণ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে অন্তরটা থরথর করে কেঁপে ওঠে। সে আল্লাহর দরবারে বারবার তওবা করতে থাকে, আল্লাহ ভুল হয়ে গেছে, অন্যায় থেকে সে ফিরে চলে আসে, অন্যায়ের জন্য সে অনুতপ্ত হয়। এই লোকটাই হলো মুমিন, এই লোকটাই মুমিন, এই লোকটাই মুমিন। মুসা নবীর অন্ধ ডাক দেয় বলেন হুজুর আমি সঙ্গে সঙ্গে চোখ ঘুরাইয়া নিজের চোখ থেকে একবার অন্ধ করে ফেললাম। আমি আজকে যে অন্ধ, আমি নিজে পাপ থেকে বাঁচার জন্য অন্ধ হয়ে গেছি। হুজুর এটা যদি গুনাহ হয় তাহলে আজকে আমি এই ময়দান ছেড়ে চলে যাব গো নবী। মুসা নবী ডাক দিয়ে বলেন আল্লাহর বান্দারে তুমি পাপ থেকে বাঁচার জন্য এত বড় তওবা তুমি করেছো আল্লাহর বান্দা, তুমি আজকে হাত বাড়াও। তুমি হাত না বাড়াইলে আল্লাহ বৃষ্টি দেবে না, তাড়াতাড়ি হাত বাড়াও। আল্লাহর বান্দা হাত বাড়ায় কান্দে, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, বৃষ্টি না দিলে যাব না। আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, বৃষ্টি না দিলে যাব না। আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, বৃষ্টি না দিলে যাব না। গুনার কারণে তুমি বেজার হয়ে গেছো, আমি তোমার গোলাম, আমি তোমার দাস, হাত বাড়াইছি। আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও। ইমাম জাহাবি 900 বছর আগে তার কিতাবের মধ্যে লেখেন আল্লাহর আকাশে মেঘ জমে গেল, অজর দ্বারায় বৃষ্টি শুরু হয়ে গেল। মুহূর্তের মধ্যেই আমার আল্লাহ বৃষ্টি দিয়া পুরা মিশরের জমিন আল্লাহ ভরিয়া দিল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। একটু জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে একসাথে আল্লাহ 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 আল্লাহ। পাক সুবহান কে পারেব জিতে তোমার শান। আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মরার পারো দিতে জান তুমি, মরার পারো দিতে জান কে পারেব জিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া। 1,24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া। ও পাক সুবহান কে পারেব জিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মরার পারো দিতে জান কে পারেব
জিতে তোমার শান আল্লাহ 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 তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া ঠিক না তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 আল্লাহ